দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমাদের গত পর্ব মাধ্যমে আমরা সম্পূর্ণ গ্রিক বর্ণমালা শিখে নিয়েছি, আপনারা নিশ্চয়ই মুখস্থ করে নিয়েছেন। এখন আমরা এই পর্বে প্রত্যেকটা বর্ণমালা দিয়ে একটা করে ছোট ছোট শব্দ শিখব। তো আজকে আমি আপনাদেরকে 6টা বর্ণমালা দিয়ে 6টা শব্দ দেখাবো, আপনারা ভালো করে খেয়াল করবেন। আলফা, আলফা, আলফাতে কি হয়? যেমন আলোগো, আলোগো। আমি লিখি, আমি স্মল লেটার দিয়ে লিখব। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছোট হাতের অক্ষরটা অনেক বেশি ব্যবহার হয়, সেজন্য আমি সবগুলো লেখাই ছোট হাতের অক্ষর দিয়ে লিখব। আমি একটু ভাগ ভাগ করে লিখি বোঝার জন্য। আ, লো, গো। বাংলায় লিখে দিচ্ছি। আ, লো, গো। আলোগো মানে হচ্ছে ঘোড়া। আলোগো মানে হচ্ছে ঘোড়া। আমরা যদি এটাকে একসাথে যোগ করি তাহলে এইভাবে লিখতে পারি, আ, লো, গো, আলোগো। আমরা বাংলা সাউন্ড শিখেছিলাম, এখন আমি একটু বিশ্লেষণ করি কেন আমি বাংলায় শব্দগুলো ইউজ করেছিলাম, একটু দেখাই। যেমন আলফা, আ, লামদা, ল, ওমিক্রন, ও, গামা, গ, ওমিক্রন, ও। আমরা কিন্তু স্বরবর্ণের ক্ষেত্রে স্বরচিহ্ন ইউজ করি বাংলায়। আমরা সবসময় সরাসরি কিন্তু বর্ণগুলো ইউজ করি না, আমাদের কিন্তু আকার, ইকার, রসিকার অনেক কিছুই আছে। সেক্ষেত্রে আমি ও সমান ও কারটা ইউজ করব। দেখেন কিভাবে আমি শব্দটা মিলাই বাংলায়। সরেয়া, ল, ও সমান ও কার আমি এখানে লাগালাম, আলো, গামা, গ। আবার ওতে আমি ও কারটা এখানে ইউজ করলাম, আলোগো, আলোগো। আমরা কিন্তু সাউন্ডগুলো কিন্তু পেয়ে গেলাম সব সম্পূর্ণভাবে ক্লিয়ার ভাবে। আলোগো, আলোগো মানে ঘোড়া। তো আমি এখন মুছে দিচ্ছি, একটা থাক, আমি পরবর্তীগুলো দেখাই। বিটা, বিটা, বিটাতে আমি লিখব বিবলিও, ইয়তা, বিবলিও, ইয়তা, ওমিক্রন, বিবলিও। বটা কিন্তু ব এবং ভ দুইটার মাঝখানে, এগুলো আমি আগেই বলেছিলাম। এখন আমি ভ দিয়ে লিখব, ভিবলিও, ভিবলিও, ভিবলিও মানে হচ্ছে বই। আপনারা এই জিনিসটা নিজেরাই দেখবেন, সাউন্ডগুলো মিলিয়ে মিলিয়ে যদি আপনারা বসান এই ভিবলিওটা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে আমরা তনসটা ইউজ করছি সেটা হচ্ছে টান উচ্চারণের ক্ষেত্রে, এটা যেমন সঠিকভাবে উচ্চারণ করা যায়, যেমন আলোগো, আলোগো। আমি একটু টেনে বললাম আ, সেটা শুধুমাত্র এই তনসের ক্ষেত্রে, এটাকে তনস বলা হয়। সেই তনসের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বললাম আলোগো। বিবলিও, এই যে আমি কিন্তু একটু টেনে বললাম, বিবলিও একটু টেনে বললাম, সেটা শুধু এই তনসের জন্য। গামা, গামা দিয়ে আমরা লিখব গাতা, গাতা, গা, গাতা। আমি এখানে লিখে দেই, আমরা যদি একসাথে করি সেটা দেখেন কিভাবে হচ্ছে, গাতা। আমি ভাগ করে রাখলাম, গা তা, একসাথে করলে গাতা। গাতা মানে হচ্ছে, গাতা আমি বাংলায় লিখি আগে, গাতা মানে হচ্ছে বিড়াল। গাথা মানে হচ্ছে বিড়াল।
এখন হচ্ছে ডেল্টা। ডেল্টাতে আমরা লিখবো দোরো, দোরো। দোরো, দোরো, দোরো আমি বাংলায় লিখি। দোরো, দোরো, দোরো বাংলায় হচ্ছে উপহার, গিফট বা উপহার। এখন হচ্ছে এপসিলন। এপসিলনে হচ্ছে এপসিলন, এপসিলনে আমি লিখবো এলাফি, এলাফি, এ লাফি। আমি তো লিখে নিই দোরো, দোরো, এলাফি, এলাফি, এলাফি। এতে তনসটা আমি বুঝা যায় মতো দেই। এলাফি মানে হচ্ছে হরিণ। এলাফি মানে হচ্ছে হরিণ। এরপর নেক্সট জিতা, জিতা, জিতাতে লিখবো জেব্রা। জিতা, এপসিলন, বিটা, র, আলফা, জেব্রা। জেব্রা, জেব্রা বাংলায় আমরা জেব্রাই বলি। তো আমরা আজকে 6টা অক্ষর শিখলাম। সেটা হচ্ছে আলফা, আলোগো, আলোগো মানে হচ্ছে ঘোড়া। ভিভলিও, ভিতা, ভিভলিও মানে হচ্ছে বই। গামা, গাতা, গাতা মানে হচ্ছে বিড়াল। ডেল্টা, দোরো, দোরো মানে হচ্ছে উপহার। এপসিলন, এপসিলন মানে হচ্ছে এলাফি, এলাফি মানে হচ্ছে হরিণ। এবং জিতা মানে হচ্ছে জেব্রা, জেব্রা মানে হচ্ছে জেব্রাই, আমরা জেব্রাকে জেব্রাই বলি। আর একটু আমি এক্সপ্লেন করি, যেমন গাতা আমি একটু যদি বলি, আমরা গামাকে কি লিখেছিলাম, গামাকে কিন্তু গ, আমার এখানে জায়গা নাই যদিও, আমি একটু ছোট করে লিখি গ, আলফা, আ, গা, তাফ, ত, আলফা, আ, গাতা। আমি যদি দুটোটা যদি একসাথে করি, বাংলা সাউন্ড আমি যদি মিলাই, আমি গামার সাথে গয়ের সাথে আলফার আ দিলাম স্বরচিহ্ন, তর সাথে আলফার আকার দিলাম, হয়ে গেল কিন্তু গাতা। এখন এইভাবে আমি কিন্তু বাংলা সাউন্ডগুলো দিলাম যাতে অক্ষরগুলো আপনারা সহজে মিলাতে পারেন। তো দর্শক, আশা করি আপনাদের আজকের পর্বে আমি কেন বাংলা সাউন্ডগুলো দিয়েছিলাম সেটা বোঝার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আপনারাও বুঝতে পারবেন ঠিকভাবে। আপনারা বাকি শব্দগুলো নিজেরা মিলিয়ে নেবেন এবং পিকচার তুলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ।